রাতুল তুই? সর্বনাশ। তুই এখানে? তুই বোরকা পরে আসছিস কেন? ফারহান, এখন কি হবে? কি হবে মানে? আমি তো কিছুই বুঝতেছি না। ফারহানের বউ কই? ফারিয়া, তুমি একটু শান্ত হও। এই তুই গেট লাগা, তাড়াতাড়ি গেট লাগা। তুমি বসো, একটু বসো। ফারিয়া প্লিজ, তুমি তোমার ভাইকে কিছু বলো না। আমি বিয়ে করি নাই। আমি বিয়ে করবো কই থেকে? তাহলে একটু আগে যে তোমার পরিবানুকে দেখলাম, সে কই? আরে পরিবানুই তো, রাতুল। কি? এত বড় ধোঁকাবাজি? আমি এক্ষুনি ভাইয়ের কাছে সব বলে দিব। আরে প্লিজ প্লিজ ফারিয়া, তুমি তোমার ভাইকে কিছু বলো না। অনেক কষ্টে আমি তোমাদের এই বাসা ভাড়াটা নিয়েছি, আর এখন মাত্র মাসটা শুরু হয়েছে। এই নতুন মাসে আমি কিভাবে আবার আরেকটা রুম পাবো বলো? তাতে আমার কি? তুমি আমাকে প্যারা দেওয়ার জন্য এত কিছু করছো। তুমি কি ভাবছো তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? আমি পুলিশ ডাকবো। এই রাতুল, ওর একটু বল না, ওর একটু বুঝা না প্লিজ। আমি কি বলবো? দেখো, বিশ্বাস করো, সব দোষ কিন্তু ফারহানের। এর ভিতরে কিন্তু আমার কোনো হাত নাই। ও, এই সব কিছুর মাস্টার প্ল্যান তাহলে তুমি? তাহলে এখন বুঝবা কত ধানে কত চা। সব প্ল্যান আমার। আমি বিষয়টা গোপন রাখতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যে কোনো শর্তের আছি। আমিও রাজি। যতদিন এই বাসায় থাকবা ততদিন আমার কথা মতো চলতে হবে। ইম্পসিবল, আমি তোমার চাকর হয়ে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ভাইয়া কি থানায় খবর দিতে পারি? ফারিয়া তুই বস বস। এই ফারহান, তুই সবসময় তো চেপাচিতি করস কেন রে? একটু ঠান্ডা হ না ভাই। এই ফারহান, তুই একটু মেনে নে না ভাই। আরে কিসের রাজি? আমি রাজি হব না। দেখ ভাই, জেল খাটার থেকে চাকরের মতো খাটা অনেক ভালো। একদম, আমিও সেটাই বলতেছি। তুই জানিস না ভাই, ও এখন আমার উপর রাগ মেটাবে, প্রতিশোধ নেবে। অবশ্যই নিব। গত 2 মাস তুমি আমার কোনো খোঁজ নিছো? ব্রেকআপ তুমি করেছিলা, আমি কেন খোঁজ দিব? আমি না হয় রাগ করছি, তাই বলে তুমি আমার রাগ ভাঙাবে না? মানুষ গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য কত কিছু করে, কিন্তু তুমি সেই যে গেছো, আর কোনো খোঁজই নাই। শোনো, এত লুতুপুতু মার্কা ভালোবাসা আমি পারি না, আমার আসে না। এই 2 মাস আমি কত কষ্টে ছিলাম তুমি কি জানো? তুমি একবার জানার চেষ্টা করছো, কিন্তু এবার আমি তোমাকে বুঝাবো প্যারা কাকে বলে। এত কষ্ট করে তোমাকে একা কে থাকতে বলছে? একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নিলেই পারতা, তাই না রে রাতুল? একটা থাপ্পড় দেবো, ফালতু কোথাকার। সবাইকে কি নিজের মতো ভাবো? মানুষ একবারই ভালোবাসে, আর আমিও তোমাকে ভালোবাসছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার কোনো মূল্যই দাও নাই। আর এখন থেকে আমি তোমাকে বুঝাবো আমি কতটা নিষ্ঠুর হতে পারি। হ্যালো, আমার না আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে। দোকানে যাও, দোকানে গিয়ে মন ভরে আইসক্রিম খাও। এত রাতে? আমি একটা মেয়ে, দোকানে যাব? তুমি এক্ষুনি যাই আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আমি পারবো না, আমি ঘুমাচ্ছি। ঠিক আছে, আমি ভাইয়াকে ডাক দিচ্ছি। আরে ভাইয়াকে বলার কি দরকার আছে? আমি আছি না, আমি গিয়ে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করবা না। এই তো লক্ষ্মী ছেলে, জলদি যাও। বাই। ঠিক আছে, বাই। এটা কি? এই যে একটা আইসক্রিম। আমাকে কখনো তুমি আইসক্রিম খাইতে দেখছো? আমি কোন আইসক্রিম খাই তুমি এটাও জানো না?
আচ্ছা বাবু প্লিজ এই আইসক্রিমটা খাও না। খবরদার বাবু ডাকবা না। আচ্ছা ম্যাডাম সরি, আপনি এই আইসক্রিমটা খান না, আমি আপনাকে কালকে সকালে আপনার পছন্দের আইসক্রিম এনে দেবো। আইসক্রিম না খেলে রাতে আমার ঘুম আসবে না। তুমি এখন যাও, আমার জন্য আমার পছন্দের আইসক্রিম নিয়ে আসো। এই আইসক্রিমটা খাবা না? না, যাও। এই তুমি এই আইসক্রিম কোথায় পেলে? ফ্রিজে ছিল। তোমার ফ্রিজে যখন আইসক্রিম ছিল তাহলে তুমি আমাকে এই আইসক্রিম কেন আনতে বললা? এটা তো আনাইছি সকালের জন্য। তুমি যখন এই আইসক্রিমটা সকালেই খাবা তাহলে গভীর রাতে আমাকে কষ্ট দেওয়ার মানেটা কি একটু বলবা? ইচ্ছে হয়েছে তাই। ভাইয়া, ভাইয়াকে ডাকতে হবে না, আপনি যখনই আমাকে বলবেন আপনার জন্য এই বান্দা হাজির হয়ে যাবে। জাহাপানা, এই তো গুড বয়। দাও। এটাও লাগবে? হ্যাঁ, টাটা। আমার ঘুম নষ্ট করে টাটা। এই তুমি এখানে? তোমাকে প্যারা দেওয়ার জন্য আসলাম, ভাবলাম একটু প্রতিশোধ নিয়ে আসি। তুমি এসেছো, তোমার ভাই জানে যে তুমি এখানে এসেছো? মাথা খারাপ? আমি ভাইয়াকে বলছি আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। আমি এখানে, ভাইয়া কিভাবে জানবে? এখন আবার কি আসলো? আমি কিভাবে বলবো? তোমার ভাই ভাই ভাইয়া এখানে কেন? আমি কিভাবে বলবো তোমার ভাই এখানে কেন? এখন কি করব? আরে হাসতেছো কেন? এখন বুঝো যে রাতুলার আমি প্রত্যেকদিন কি টেনশনে থাকতাম। লেকচার বাদ দিয়া এখন বলো কি করব? কি করবা? কি করবা? দাঁড়াও এক মিনিট, এটা নাও। এটা নিয়ে এখন থেকে তুমি আমার পরিবানু, মানে তুমি আমার বউ। তাড়াতাড়ি চেঞ্জ করতে যাও, যাও যাও। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ফারহান? বুঝলে ফারহান? জি। আমার বোন গেছে তার বান্ধবীর বাসায়। জি। বাসায় বসে বসে একা একা বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের বাসায় এসে আড্ডা মারি। একদম ভালো কাজ করেছেন ভাইজান। কি গো পরিবানু, ভাইজান এসেছে, তাড়াতাড়ি আসো। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, কি সুন্দর আদব লেহাজ। এরকম বিপদে পড়লে আপনিও বুঝতে পারতেন কেমন আদব লিহাজ। এই তুমি কিছু বললে নাকি আমাকে? কই ভাইজান, কিছু বলি নাই তো। আপনি কিছু শুনেছেন? আচ্ছা ফারহান, দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।